আজকের উপলব্ধিটা হচ্ছে আল্লাহর উপরে বা স্রষ্টার উপরে নির্ভর করা সম্পর্কে। সকল ধর্মই স্রষ্টার উপরে নির্ভর করার শিক্ষা দিয়েছে। যেমন ইসলাম ধর্মে এই স্রষ্টার উপরে নির্ভর করাটাকে আরবিতে বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ আল্লাহর উপরে নির্ভর করা, স্রষ্টার উপরে নির্ভর করা। এই স্রষ্টার উপরে নির্ভর করাটা আসলে কি এবং উপকারটা কি, সেই ব্যাপারে আমার উপলব্ধিটা বলছি। সেটা হচ্ছে যে যখনই আমরা নিজের উপরে সবকিছু নির্ভর করতে চাই, মানে আমার সব সমস্যা, সব চিন্তা যখন নিজেই নিয়ে নিজেই করতে থাকি, তখন আমাদের হৃদয় মস্তিষ্ক দুটাই ভারাক্রান্ত হয়ে যায় এবং এ থেকেই আমাদের নানা রকমের রোগ ব্যাধি, যেমন হাইপারটেনশন, তারপর ডায়াবেটিস বা হাই ব্লাড গ্লুকোজ, এগুলো তৈরি হয় এবং আমরা আসলে বেশি রকমের সাফারিং করি, বেশি রকমের দুঃখ কষ্টের মধ্যে থাকি। তো এই আল্লাহর উপরে নির্ভরশীলতা, এটা একদিকে যেমন আমাদেরকে এই দুনিয়াবি কষ্ট থেকে মুক্তি দেয়, আর একদিকে এটি আমাদেরকে আধ্যাত্মিক হয়ে উঠতে সাহায্য করে। কিভাবে? যেমন হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহু ইয়াশু ফিল কলব, মানে আল্লাহ মানুষের হৃদয়ে বসবাস করে। তো এখন এই হৃদয়টাকে আল্লাহর জন্য আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে। যেমন বাহাই ফেইথে বলা হয়েছে যে, বাহাই ফেইথে নিহিত বাক্যাবলীর মধ্যে বলা হয়েছে, তোমার হৃদয় আমার আবাসস্থল, ইহাকে পরিষ্কার রাখো। তো এই হৃদয় পরিষ্কার রাখা মানে কি? ওখানে কি ময়লা জমে? হৃদয় পরিষ্কার রাখা মানে হচ্ছে যে আসলে হৃদয়কে আমরা ইমোশন বা আবেগের সিম্বল হিসেবে দেখি, এবং আবেগটা আমাদের যে কোনো কাজ, যে কোনো চিন্তা, আশা, আকাঙ্ক্ষা পূরণ না হলে সমস্যা, সেই বিষয়গুলো আমাদের মধ্যে আবেগ, ভাবাবেগ তৈরি করে। তো এই ভাবাবেগ থেকে মুক্ত থাকাই হচ্ছে হৃদয়কে পরিষ্কার করা। তো যখন আমরা আমাদের সব সমস্যা, সব চিন্তা, সবকিছু যখন আল্লাহর উপরে ছেড়ে দেই, বা আমাদের আশা আকাঙ্ক্ষা সেগুলো যখন আমরা আল্লাহর উপরে ছেড়ে দেই, আমাদের নিজের যখন কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না, আমার নিজস্ব কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না, আল্লাহ আমার কাছে যা চান সেটাই যখন আমার আশা আকাঙ্ক্ষা হয়, এবং আমার সব বিষয়, জগতের সব বিষয়, সব ভার যখন আমি আল্লাহর উপরে দিয়ে দিই, দিলে তখন আমি ভারমুক্ত হয়ে যাই, তখন আমার হৃদয় পরিষ্কার হয়ে যায়। তখন এই হৃদয় পরিষ্কার হয়ে গেলেই তখন সেখানে সেই হৃদয়ে আল্লাহ অবতরণ করে এবং আল্লাহ আমাদেরকে তখন প্রতিপালন করতে থাকে। যেমন এই যে আমরা পৃথিবীর যে সব চিন্তা, কি খাবো, কি পরবো, কবে বাড়ি হবে, কবে গাড়ি হবে, ওটা কেমনে হবে, এটা কেমনে হবে, এইসব যে চিন্তা করি, পৃথিবীতে দেখেন মানুষ ছাড়া প্রাণী জগতে আর যারা আছে তারা কিন্তু মানুষের মতো এত চিন্তা করে না, এত প্ল্যান করে না, এত পরিশ্রম করে না, তারপরেও তাদের জীবন কিন্তু চলে যাচ্ছে। তো এই পৃথিবীর জীবনযাপনের জন্য আসলে এত চিন্তা করার দরকার নাই। আমাদের চিন্তা শক্তি, আমাদের ভাবাবেগ এই পৃথিবীর জীবনযাপনের জন্য ব্যবহার করার জন্য প্রয়োজন নাই। তাহলে আমাদেরকে চিন্তা, আমাদের ভাবাবেগ দেওয়া হয়েছে কেন? আসলে আমাদের এই চিন্তায় ভাবাবেগ দেওয়া হয়েছে আমাদেরকে, আমরা পরবর্তী যেই জগতে যাব সেই জগৎ সম্পর্কে বা সেই জগতের উন্নয়ন করার জন্য আসলে আমাদের ভাবনা, আমাদের আবেগ, আমাদের ভাবাবেগ, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের চিন্তা শক্তিকে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের চিন্তা শক্তির যথাযথ ব্যবহার হচ্ছে পরবর্তী জগতের উন্নয়নের জন্য। তো আরেকটা জিনিস, যে আমাদেরকে নিরাসক্ত হইতে বলা হয়েছে। নিরাসক্ত সব ধর্মেই আছে। ইভেন কিছু মানুষ তো নিরাসক্তির চর্চা করার জন্য বৈরাগ্য অবলম্বন করে, যেমন বাউলরা বা আরো যারা বৈরাগী আছে। তো আসলে এই বৈরাগ্য মানে আমি সাংসারিক কাজকর্ম ছেড়ে বনে যাওয়া বা বাউল হয়ে ঘুরে বেড়ানো, এটার মধ্যেই যে শুধু সম্ভব তা না, বরং যদি আমি সংসারের মধ্যে থেকেও যদি আমি সংসারের সব অ্যাফেয়ার্স গুলো আল্লাহর উপরে ছেড়ে দিয়ে, এগুলোর ভারমুক্ত হয়ে, এগুলো জাগতিক আশা আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি তখন আসলে প্রকৃত নিরাসক্ত এবং প্রকৃত বৈরাগ্য লাভ করতেছি। তখন সেই নিরাসক্ত হইলে যখন আমি এই জগৎ থেকে মুক্তি পেলাম, তখন আমি এর যে ঊর্ধ্ব জগৎ, সেই জগতের সাথে কানেক্ট হওয়ার, সেই জগতের সাথে যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করলাম। এবং যখনই একটা মানুষ এই জগতের সাথে বিচ্ছিন্ন হতে পারে, নিরাসক্ত হতে পারে,
তখনই আসলে সে পরবর্তী জগতের সন্ধান লাভ করতে পারে। এবং এই পরবর্তী জগতের সন্ধান লাভ করার জন্য এবং এই জগতে শান্তি লাভ করার জন্যই তাওয়াক্কালতু আলা বা আল্লাহর উপর নির্ভরশীলতা, এবং আল্লাহর উপর নির্ভরশীলতাই মূলত আমাদেরকে নিরাসক্ত বা জাগতিক আসক্তি থেকে মুক্তি দিতে পারে। তো এই জন্য আমাদের এটা এখন মনে করলাম আর এখন থেকেই নিরাসক্ত হয়ে গেলাম, এটা এত সোজা না। আমাদেরকে নিরাসক্ত হওয়ার জন্য প্রতিনিয়ত চর্চা করতে হবে। যেমন প্রতি মুহূর্তে আমাদের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগতিক ভাবাবেগ চলে আসতে পারে, তখনই আমরা যদি এটা মনে রাখি যে আমাকে এটা থেকে মুক্ত হতে হবে, তারপরে কিছুক্ষণ মুক্ত থাকি, আবার আসলো, আবার মনে করাই দিলাম, এভাবে যদি আমরা চর্চা করতে পারি তাহলে একসময় দেখবো যে আমরা জাগতিক আশা আকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে পারছি, নিরাসক্ত হতে পারছি। এবং এটার শুরুটা হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর নির্ভরশীলতা দিয়ে। যখন আমরা সব বিষয়ে আল্লাহর উপরে নির্ভর করা শুরু করব, ধীরে ধীরে এই তাওয়াক্কালতু আলাল্লাহ আমাদেরকে নিরাসক্তির চরম শিখরে নিয়ে যাবে। এবং নিরাসক্তি, আমরা যত পরিমাণ নিরাসক্তি লাভ করব, ততই আমরা আধ্যাত্মিক হয়ে উঠতে পারবো, ততই আমরা আধ্যাত্মিক জগতের সাথে নিজেকে সংযুক্ত করতে পারবো। ধন্যবাদ সবাইকে।